সুপ্রভাত। আজ ৩রা জানুয়ারি, প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবস। তিনি 1924 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের শালবনঘেরা গুঞ্জাটি রেল স্টেশনের কাছে রেলগাড়ির কামরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাসস্থান উত্তর কলকাতার হাতিবাগানে। তিনি বেথুন কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক পাঠ শুরু করেন। স্কুলে প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো কবিগুরুর গান। তার বাবা এবং মা রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী ছিলেন। মায়ের গলায় সন্ধ্যা হলো গো মা গানটি শুনে শৈশবে তার চোখ জলে ভরে যেত এবং পঙ্কজ মল্লিকের গান শুনে রবীন্দ্রসঙ্গীত শেখার বিশেষভাবে উৎসাহিত হয়েছিলেন। ছাত্রাবস্থাতেই রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করেন দুই শিক্ষক অমিতা সেন এবং অনাদি কুমার দস্তিদারের কাছে। পরবর্তীকালে ঠাকুরবাড়ির মেয়ে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক শৈলজারঞ্জন মজুমদার এবং রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। ছেলেবেলায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ লাভ করেন। তিনি 1941 খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে পড়ার সময় শান্তিনিকেতন সঙ্গীত ভবন থেকে বৃত্তি লাভ করেন, কিন্তু ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে কবিগুরুর মৃত্যুর 20 দিন পরে শান্তিনিকেতনে চলে যান। সঙ্গীত শিক্ষার পাশাপাশি তিনি পাঠ্য শিক্ষানুরাগী ছিলেন। 1943 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে সঙ্গীত শিক্ষা গ্রহণের সময় প্রাইভেটে ম্যাট্রিক পাশ করেন। 1945 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে ইন্টারমিডিয়েট পাস করেন এবং ওই বছরই রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা লাভ করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1945 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তার প্রথম গানের রেকর্ড বের হয়। রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটি এক পিঠে ছিল মরণ রে তুই মম শ্যাম সমান, অন্য পিঠে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। এরপর তার 450-রও বেশি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হয়েছে, যা আজও সমাদৃত। এছাড়াও অতুল প্রসাদের গান, ব্রহ্মসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং হিন্দি ভজনও তার কণ্ঠে প্রাণ পেয়েছে। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তিনি রাজনীতিতে যুক্ত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের মুক্তির দাবিতে পতাকা হাতে নিয়ে মিছিলে যোগদান করেন। ঝাঁঝালো কাঁদানে গ্যাসে অসুস্থ হন এবং ব্রিটিশ পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছেন। পরবর্তী জীবনে তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দিলেও তার প্রতিবাদী কণ্ঠস্বরটি অক্ষুণ্ণ ও অম্লান থাকে। 1960 খ্রিস্টাব্দে দিল্লি থেকে প্রচারিত আকাশবাণীর জাতীয় অনুষ্ঠানে তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। আকাশবাণীতে জওহরলাল নেহরুকে কটাক্ষ করে বাল্মীকি প্রতিভার গান গাওয়ার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং দীর্ঘ 6 বছর তিনি আকাশবাণীতে গান করার সুযোগ পাননি। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন শিক্ষকতা করেন। তারপর পদোন্নতি পেয়ে রিডার হয়েছেন, অধ্যাপক হয়েছেন এবং রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক থাকাকালীন তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ 21 বছর শিক্ষকতার পর 1984 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রভারতী থেকে অবসর গ্রহণ করেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। ছোটদের জন্য লিখেছেন কবিতা, গল্প, লিখেছেন স্মৃতিকথা। তিনি কক্কা হলিল জুব্রাইনের কবিতার অনুবাদ করেছেন। তিনি
আবৃত্তি করতে ভালোবাসতেন। ছবি আঁকা তার নেশা ছিল। তার আঁকা ছবি প্রদর্শনী পর্যন্ত তিনি করেছেন। তিনি মুক্তধারা, বিসর্জন, তপতী, নটির পূজা, মায়ের খেলা, চিরকুমার সভা ও নীলদর্পণ নাটকে দক্ষতার সাথে অভিনয় করেছেন এবং চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি সেতার, এসরাজ, তবলা বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। এক কথায় তিনি একজন কর্মযোগী মানুষ ছিলেন। 1946 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতবর্ষের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অগ্রগণ্য বিদ্যাপীঠ হিসাবে পরিগণিত রবীন্দ্রসঙ্গীত স্কুল রবিতীর্থ স্থাপন করেন। স্কুলের নামটি অধ্যাপক কালিদাস নাগ কর্তৃক প্রদত্ত। রবিতীর্থে তিনি ছিলেন প্রধান শিক্ষিকা। রবিতীর্থের শিক্ষার্থীদের নিয়ে তিনি বহু দেশে নৃত্যনাট্য পরিবেশন করেছেন। 1945 খ্রিস্টাব্দে লন্ডন টেগর হিম সোসাইটি প্রদত্ত টেগর হিম প্রাইজ, 1950 খ্রিস্টাব্দে নিখিলবঙ্গ সঙ্গীত সম্মেলনের স্বর্ণ পদক, 1974 খ্রিস্টাব্দে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মান, 1979 খ্রিস্টাব্দে বাংলা চলচ্চিত্র পুরস্কার সমিতি প্রদত্ত পঙ্কজ মল্লিক স্মৃতি পুরস্কার, 1980 খ্রিস্টাব্দে HME প্রদত্ত গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড, 1985 খ্রিস্টাব্দে ভারত সরকার প্রদত্ত সঙ্গীত একাডেমি পুরস্কার, 1985 খ্রিস্টাব্দে এশিয়ান পেন্টস প্রদত্ত শিরোমণি পুরস্কার, 1997 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রদত্ত দেশকোত্তম, 1997 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত আলাউদ্দিন পুরস্কার অর্জন করেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডিলিট উপাধিতে তিনি ভূষিত হন। 2001 খ্রিস্টাব্দে কলকাতা শরীফের হিসাবে মনোনীত হন। তাকে নিয়ে কবি বিষ্ণু দে এবং নীরেন্দ্র চক্রবর্তী কবিতা লিখেছেন। প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ 1952 খ্রিস্টাব্দে তার আবক্ষ মূর্তি করেছেন এবং বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা সুব্রত ঘোষ ও বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন তার প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছেন। জীবনের একেবারে শেষ পর্বে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গান শেখানো প্রায় বন্ধই করে দিয়েছিলেন। ছাত্রছাত্রীরা তার কাছে ভুল ত্রুটি শুধরে দিতে অথবা তার আশীর্বাদ প্রার্থনা করতে বাড়িতে আসতেন। দীর্ঘ রোগভোগের পর 2011 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি দুপুরের খাওয়ার সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তিনি মৃত্যুবরণ করেন। 4ঠা জানুয়ারি তার মরদেহ নিয়ে মহা গণশোকযাত্রা বের হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রসদন ও তার প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয় রবিতীর্থ, গুণমুগ্ধ অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্বেরা তাকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াণ দিবসে ওস্তাদ আমজাদ আলী খানের বর্ণনায় রবীন্দ্রনাথের এক উজ্জ্বল প্রতীককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।